মসজিদে নববীর পূর্ব দক্ষিণে অবস্থিত বিখ্যাত কবরস্থানটির নাম কি? বাকিউল গারকাদ। কোন সূরাটি সূরাতু ঈসা নামে পরিচিত? সূরা আস-সফ। কোন নবীকে তার চমৎকার বক্তব্যের জন্য খতিবুল আম্বিয়া বা নবীদের মধ্যে শ্রেষ্ঠ বক্তা বলা হয়েছে? শুআয়ব আলাইহিস সালাম। ইউরোপের মধ্যে সর্ববৃহৎ মসজিদ নির্মিত হয়েছে কোন দেশে? নেদারল্যান্ড। সহিহুল বুখারী হাদিস গ্রন্থটিতে সর্বমোট কতটি হাদিস সংকলিত হয়েছে? ৭৩৯৭টি। বদরের যুদ্ধে প্রথম শহীদ মাহজা কোন সাহাবীর দাস ছিলেন? ওমর রাদিয়াল্লাহু। কোন সূরাটি কিয়ামতের অবস্থা বর্ণনার মাধ্যমে শুরু হয়েছে কিন্তু শেষ হয়েছে আমল প্রসঙ্গ দিয়ে? সূরা জিলজাল। যাকাত বণ্টনের খাতসমূহ আল কোরআনের কোন সূরায় কত নং আয়াতে বর্ণিত হয়েছে? সূরা তাওবার ৬০ নম্বর আয়াত। সূরা আল বাকারায় উল্লেখিত রংসমূহের নাম কি? হলুদ, সাদা ও কালো। আল কোরআনের আয়াত সংখ্যা কত? ৬২৩৪টি। রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ গানটি কার রচনা? কাজী নজরুল ইসলাম। বাংলা ভাষায় সর্বপ্রথম ইসলামী গান রচনা করেন কে? কাজী নজরুল ইসলাম। শীত ও গ্রীষ্মকাল দুটির উল্লেখ রয়েছে আল কোরআনের কোন সূরায়? সূরা কুরাইশে। কাউকে অন্যায় করতে দেখলে একজন মুসলিমের কি করা উচিত? উপরের সবগুলো। ঈমানের সর্বনিম্ন শাখা কোনটি? রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলা। মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ কে? যে মানুষ অন্য মানুষের উপকার করে। আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশের জন্য কি বলতে হয়? আলহামদুলিল্লাহ। আপনি না হলে মহাবিশ্ব সৃষ্টি করতাম না, এটি কোন ধরনের হাদিস? বানোয়াট বা ভিত্তিহীন হাদিস। যারা বিশ্বাস করে মানুষের ইচ্ছাশক্তি বা কর্মশক্তি বলতে কিছুই নেই তাদের দলের নাম কি? জাবারিয়া। ৬০ গম্বুজ নাম হলেও মসজিদটিতে মোট কতটি গম্বুজ রয়েছে?
77টি।